श्रीमते भक्ति वेदांत स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ चिराददत निजगुप्तवीतं स्वप्रेम नामामृतमत्तुतारम् आपामरोजविकतारं गौरकृष्णजनभ्यो तमहं प्रपद्ये। आनन्दलीलामय विग्रहाय हेमावतिभ्य छविसुन्दराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखम करोति वाचालं पंगुलं हयते यत्कृपातमहं वन्दे परमानंद माधव। আমরা শ্রবণ করছি শ্রী চৈতন্য চরিতামৃতম আদি লীলা পঞ্চম পরিচ্ছেদ নিত্যানন্দ তত্ত্ব নিরূপণ। আমরা শ্লোক নম্বর 36 শ্রবণ করছি, তার তাৎপর্য পাঠ করে শ্রবণ করছি। কালকে আমরা পাঠ করেছিলাম সেই প্যারাগ্রাফ যেখানে হিরণ্যকশিপুর জন্মান্তরের কথা বর্ণনা করা হয়েছিল। প্রভুপাদ একটি কথা এখানে প্রকাশ করলেন যে এমন নয় যে প্রতিকল্পে জয় বিজয় দৈত্য রূপে এই জগতে আসে। ভগবানের কিছু পার্শ্বদারা প্রতিকল্পে দৈত্য রূপে জন্মগ্রহণ করার জন্য অধপতিত হন বলে যে ধারণা রয়েছে তা সম্পূর্ণরূপে ভ্রান্ত, এটা জানতে হবে। আচ্ছা, জীবের মধ্যে যে সমস্ত প্রবণতাগুলি দেখা যায় তা সবই পরমেশ্বর ভগবানের মধ্যে রয়েছে, কেননা তিনি হচ্ছেন পরম পুরুষ। তো এখানে বলছেন প্রভুপাদ সাধারণ জীবের ভিতরে যে সমস্ত প্রবণতা দেখা যায় ভগবানের মধ্যে দেখা যায়, কেননা ভগবানের মধ্যে না থাকলে জীবের মধ্যে আসবে কি করে। দৃষ্টান্ত স্বরূপ দেখা আছে জীব চুরি করার প্রবণতা আছে, ভগবানও মাখন চুরি করে, কিন্তু ভগবানের কার্যকলাপগুলি তিনটে গুণের প্রভাবে সম্পাদিত হয় না, আর জীবের যে কাজগুলি তিনটে গুণের দ্বারা সম্পাদিত হয়। আরো পার্থক্য হচ্ছে যেই কর্ম ভগবান করেন সেই কর্মে যদি জীব করে তো সেটা খারাপ। কেন? এটা হচ্ছে ভগবত ধামের একটা বিকৃত প্রতিফলন। সেখানে যা হয় এটা ঠিক তাই হয়, কিন্তু এটা প্রতিফলন, বিকৃত প্রতিফলন হয়। ঠিক আছে? তাই এটি স্বাভাবিক যে ভগবান শ্রী বিষ্ণুর মধ্যে কখনো কখনো লড়াই করার প্রবণতা দেখা যায়। মানুষ মল্ল যুদ্ধ করে, ভগবানের মধ্যেও সে যুদ্ধ করার প্রবণতা থাকে। তার মধ্যে যেমন সৃষ্টি করার, ভোগ করার, বন্ধুত্ব করার, পিতামাতা গ্রহণ করার প্রবণতা রয়েছে, তেমনই তার মধ্যে লড়াই করার প্রবণতাও রয়েছে। কখন কখন রাজা মহারাজদের মল্ল যোদ্ধা রাখতে দেখা যায়, যাদের সঙ্গে তারা মল্ল ক্রীড়া করে। তেমনি ভগবান শ্রী বিষ্ণু সেই রকম আয়োজন করে। যে সমস্ত দৈত্য জড়জগতে পরমেশ্বর ভগবানের সঙ্গে সংগ্রাম করবেন, অনেক সময় তারা ভগবানেরই পার্শ্ব। যখন ভগবানের লড়াই করার বাসনা হয় কিন্তু উপযুক্ত কোনো অসুর না থাকে, তখন তিনি বৈকুণ্ঠে তার কোনো পার্শ্বদেরকে অসুর রূপে অভিনয় করার জন্য প্রেরণা করেন। যখন বলা হয় যে শিশুপাল শ্রীকৃষ্ণের শরীরে লীন হয়ে গিয়েছিলেন, তখন বুঝতে হবে যে সেই ক্ষেত্রে তিনি জয় অথবা বিজয় নন, তিনি প্রকৃতই একটি অসুর। ঠিক আছে? এটা একটু বুঝতে কষ্ট, কিন্তু পড়ি আমরা পরে কি লেখা আছে।
শিশুপাল শ্রীকৃষ্ণের শরীরে লীন হয়ে গেছিলেন, তখন বুঝতে হবে যে তিনি জয় বিজয় নন, তিনি অসুর। এটাকে বুঝতে হবে তিনি অসুর স্বভাবে রয়েছেন, তাই তাকে অসুর বলে পরিগণিত করতে হবে। শ্রীল সনাতন গোস্বামী তার বৃহৎ ভাগবত গ্রন্থে বিশ্লেষণ করেছেন যে নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়ার ফলে যে সাযুজ্য মুক্তি লাভ হয়, তাকে কখনো জীবনের পরম প্রাপ্তি বলে গ্রহণ করা যায় না। এটা জ্ঞানীদের লক্ষ্য, জ্ঞানীদের সাধ্য বস্তু হচ্ছে এটাই। কিন্তু বৈষ্ণব দর্শন অনুসারে এটা জীবনের সাধ্য বস্তু নয়। কারণ গো ব্রাহ্মণ হত্যাকারী কংসের মতো অসুর ও সেই মুক্তি লাভ করেছিল। উম, যারা অসুরেরা আছে, যারা গোর ব্রাহ্মণ বধ করছে, তারা যেই গতি লাভ করে, এই নির্বিশেষবাদী সেই গতি যদি লাভ করলো, তাহলে সেটা জীবনের অন্তিম লক্ষ্য হয় কি করে? ভক্তের কাছে সেই মুক্তি অত্যন্ত ঘৃণ্য। এটা সৃষ্টি, এটা তো শ্রেষ্ঠ কথা দূরে থাকুক, সাধারণ না, এটা ঘৃণ্য। সেজন্য বলা হয়েছে কৈবল্য নরকায়তে। কিরকম ঘৃণ্য? নরকের মতন। এই মুক্তি নরকের মতন ঘৃণ্য। ভক্তরা প্রকৃতপক্ষে চিন্ময় স্থিরে অধিষ্ঠিত, কিন্তু অভক্তরা হচ্ছে নারকীয় জীবনের পথযাত্রী। ভক্ত জীবন ও অসুর জীবনের মধ্যে সর্বদাই একটি পার্থক্য রয়েছে, এবং তাদের উপলব্ধির মধ্যেও আকাশ পাতাল তফাৎ রয়েছে। অসুরেরা সর্বদাই ভক্তদের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন। তারা ব্রাহ্মণ ও গাভী হত্যা করে। অসুরের পক্ষে ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়া জীবনের চরম প্রাপ্তি হতে পারে, কিন্তু ভক্তের কাছে তা নারকীয়। ভক্তের জীবনের উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানকে ভালোবাসার মাধ্যমে পূর্ণতা প্রাপ্ত হওয়া। যারা ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যেতে চায়, তারা অসুরদের মতোই ঘৃণ্য। যে সমস্ত ভগবত ভক্ত প্রীতিপরায়ণ হয়, ভগবানের সেবার মাধ্যমে তার সঙ্গ লাভের আকাঙ্ক্ষা করেন, তারা অনেক উচ্চ স্তরে রয়েছেন। এখন ওরা শ্লোক নম্বর 37, 36 নম্বর শ্লোক, 37 নম্বর শ্লোক পাঠ করে শ্রবণ করো। তৈচ্ছে পরব্যমে নানা শক্তি বিলাস, নির্বিশেষ জ্যোতি বিম্ব বাহির প্রকাশ। তেমন এই পরব্যমে নানা রকম চিৎ শক্তির বিলাস হচ্ছে নির্বিশেষ জ্যোতির প্রকাশ বৈকুণ্ঠে বাইরে রয়েছে। পরব্যমে মানে বৈকুণ্ঠে এই চিৎ শক্তির বিলাস, বিভিন্ন প্রকারের তার বৈচিত্র্য রয়েছে। নির্বিশেষ জ্যোতির প্রকাশ হচ্ছে এই বৈকুণ্ঠের বাইরে। নির্বিশেষ ব্রহ্ম সেই কেবল জ্যোতির্ময়, সাযুজ্যের অধিকারী তাহা তাহা পায় লয়। এই নির্বিশেষ ব্রহ্ম এটা কি না? এটা হচ্ছে ভগবানের দেহ নির্গত জ্যোতির্ময় রশ্মি। যেরকম সূর্যের রশ্মি আমাদের এই জড়জগতের আকাশকে ব্যাপ্ত করে রেখেছে, সেই রকম। তো যারা সাযুজ্য, ব্রহ্ম সাযুজ্য অধিকারী, তারা সেইখানে ব্রহ্মজ্যোতিতে গিয়ে লীন হয়ে যায়। লীন মানে যে তার অস্তিত্ব হয় তা নয়, এটা বুঝতে হবে। তার অস্তিত্ব থাকে, তার মধ্যে লীন হয়ে বলা হয়। সিদ্ধ লোক সিদ্ধ লোকস্তু তমস পারিযত্র বসন্তি, সিদ্ধা ব্রহ্ম সুখে মগ্না দৈত্যশ্চ হরিণাং হতাহা। এই শ্লোকটা খুব সুন্দর শ্লোক, এটাকে মনে রাখা দরকার। কিন্তু এই শ্লোকটা কোথা থেকে না হলো? ব্রহ্মাণ্ড পুরাণ থেকে এই শ্লোকটি বলা হলো। অন্ধকারাচ্ছন্ন জড়জগতের পারে ব্রহ্মধাম রূপ সিদ্ধলোক রয়েছে। সেখানে সিদ্ধগণ ব্রহ্মসুখে মগ্ন হয়ে বিরাজ করেন। ভগবানের দ্বারা নিহত দৈত্যরাও সেই পদ প্রাপ্ত হয়। সিদ্ধ লোকস্তু তমসা পারে।
এই সিদ্ধ লোক হচ্ছে এই তমসাচ্ছন্ন ভৌতিক জগতের ওপারে, বাহিরে। যত্র বসন্তি সিদ্ধা, সেখানে সিদ্ধ পুরুষেরা বাস করে। করে কি করে? না ব্রহ্ম সুখে, ব্রহ্মানন্দ ব্রহ্ম সুখ লাভ করে, ব্রহ্ম সুখে মগ্না। সেখানে দৈত্যশ্চ, অসুরেরাও সেখানে যায়। কখন যায়? না হরিণা হত্যা, ভগবান শ্রীহরি হত্যা করেন, তখন দৈত্যরাও সেখানে যায়। তম শব্দটির অর্থ হচ্ছে অন্ধকার। জড়জগৎ অন্ধকারাচ্ছন্ন এবং সেই জড়জগতের ঊর্ধ্বে রয়েছেন আলো। পক্ষান্তরে জড়জগৎ অতিক্রম করলে জ্যোতির্ময় চিৎ জগতে যাওয়া যায়, যার নির্বিশেষ জ্যোতি হচ্ছে সিদ্ধলোক। মায়াবাদী দার্শনিকেরা যারা পরমেশ্বর ভগবানের দেহে লীন হতে চায় এবং কংস শিশুপালাদি অসুরেরা যারা ভগবানের হস্তে নিহত হয়, তারা ব্রহ্মজ্যোতিতে প্রবেশিত হয়। পতঞ্জলির যোগ পদ্ধতির মাধ্যমে যারা কৈবল্য লাভ করে, তারাও সিদ্ধলোক প্রাপ্ত হয়। এই শ্লোকটি ব্রহ্মাণ্ড পুরাণ থেকে উদ্ধৃত করা হয়। সেই পরব্রহ্মে নারায়ণের চারিপাশে দ্বারকা চতুর্বিহ দ্বিতীয় প্রকাশে, সেই চিৎ আকাশে নারায়ণের চতুর্দিকে দ্বারকার চতুর্বিহর দ্বিতীয় প্রকাশ অবস্থান করে। চিৎ আকাশে শ্রীকৃষ্ণের ধাম, দ্বারকার চতুর্ভুজের দ্বিতীয় প্রকাশ রয়েছে। মায়াতীত সেই চিন্ময় চতুর্ভুজের মহাসংকর্ষণ রূপে শ্রী বলদেব প্রকাশিত। চিৎ জগতের সমস্ত ক্রিয়া শুদ্ধ সত্যে অন্তরঙ্গ শক্তির প্রভাবে প্রকাশিত হয়। ছয়টি চিন্ময় ঐশ্বর্য রূপে তাদের বিস্তার হয়, যাহা হচ্ছে সমস্ত জীবের পরম আশ্রয় এবং পরম গতি মহাসংকর্ষণের প্রকাশ। জীবশক্তি নামক তটস্থা শক্তি সম্ভূত হলেও, জীবশক্তি নামক তটস্থা শক্তি সম্ভূত হলেও জীব নামক চিৎস্ফুলিঙ্গ জড়া প্রকৃতি দ্বারা প্রভাবিত হতে পারে। যেহেতু এই চিৎস্ফুলিঙ্গ ভগবানের অন্তরঙ্গা ও বহিরঙ্গা উভয় শক্তির সঙ্গেই যুক্ত, তাই তারা তটস্থ শক্তি নামে পরিচিত। বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ পরমেশ্বর ভগবানের এই চতুর্ভুজ সম্বন্ধে শ্রীপাদ শঙ্করাচার্যের নেতৃত্বে মায়াবাদীরা নির্বিশেষ ভাবধারা সমন্বিত বেদান্ত সূত্রের ভাষ্য রচনা করেছেন। সেই সূত্রের অন্তর্নিহিত অর্থ প্রকাশ করে বৃন্দাবনের ষড় গোস্বামীদের শিরোমণি শ্রীল রূপ গোস্বামী বেদান্ত সূত্রের স্বাভাবিক ভাষ্য লঘু ভাগবতামৃতে যথাযথভাবে নির্বিশেষ বাদের কি করছেন না উত্তর প্রদান করছেন। তো নির্বিশেষবাদীরাও এই বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ বলে, কিন্তু ওরা হয়তো উল্টো পাল্টা করে বলে, সেটা যথার্থ ব্যাখ্যা লঘু ভাগবত দেওয়া হয়েছে। লঘু ভাগবতামৃতে শিল রূপ গোস্বামী পদ্মপুরাণ থেকে উদ্ধৃতি দিয়ে বর্ণনা করেছেন যে, ঠিক আছে, পরব্রহ্মের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই চারটি দিকে বাসুদেব সংকর্ষণ অনিরুদ্ধ প্রদ্যুম্ন অবস্থিত। জড়জগতের চারটি স্থানে এই বাসুদেব আদি চার মূর্তি রূপে রয়েছে। জড়জগতেও চারটি স্থানে এই বাসুদেব আদি চার মূর্তি রয়েছে। পদ্মপুরাণে আরো বর্ণনা করা হয়েছে যে বৈকুণ্ঠে বেদবতীপুরে বাসুদেব বিরাজ করে, সত্যলোকের উপরিভাগে বিষ্ণুলোকে শঙ্কর্ষণ বিরাজ করেন। মহাশঙ্কর্ষণ হচ্ছেন শঙ্কর্ষণের আরেকটি নাম। দ্বারকাপুরীতে প্রদ্যুম্ন বিরাজমান করে এবং ক্ষীর সমুদ্রের মধ্যবর্তী শ্বেতদ্বীপে অনন্ত সজ্জায় অনিরুদ্ধ বিরাজমান করে। জড়জগতের চারটি স্থানে বাসুদেব আদি
চার মূর্তি রয়েছেন, এটা খুঁজে বাইর করতে হবে। বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ, দ্বিতীয় চতুর্ভুজ এই তুরীয় বিশুদ্ধ। এটা যে দ্বিতীয় চতুর্ভুজ, যেখানে সংকর্ষণকে মহাসংকর্ষণ বলা হয়। প্রথম চতুর্ভুজতে দ্বারকা, দ্বারকাতে সেখানে সংকর্ষণকে মূল সংকর্ষণ বলে। দ্বিতীয় চতুর্ভুজ হচ্ছে বিশুদ্ধ আর চিন্ময়। তো বেদান্ত সূত্রে দ্বিতীয় খণ্ডে দ্বিতীয় পরিচ্ছেদে द्विचत्वारिंशतितम सूत्रेर भाष्ये श्रीपाद शंकराचार्य चतुर्भुज सम्बन्धे যে ভ্রমপূর্ণ বিচার উপস্থাপন করেছেন, ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য চরিতামৃতের 41-47 শ্লোকে শ্রীপাদ শঙ্করাচার্যের সে মতবাদ খণ্ডন করেছে। ঠিক আছে, আমার 41-47 শ্লোক যখন পড়বো তখন বুঝতে পারবো, আর ভালো হবে। আমরা শুনতে থাকি কি বলা আছে। তো সেখানে শ্রীপাদ শঙ্করাচার্য তিনিও চতুর্ভুজ সম্পর্কে বলেছেন। ঠিক আছে, পরম তত্ত্ব পরমেশ্বর ভগবান কোন জড় বস্তু নন। ইন্দ্রিয়লব্ধ জ্ঞানের মাধ্যমে তাকে, তিনি কোন জড় বস্তু নন যে ইন্দ্রিয়লব্ধ জ্ঞানের মাধ্যমে তাকে জানা যাবে। নারদ পঞ্চরাত্রে নারায়ণ স্বয়ং দেবাদিদেব মহাদেবকে সে তত্ত্ব বিশ্লেষণ করেছেন, কিন্তু মহাদেবের অবতার শঙ্করাচার্য তার প্রভু নারায়ণের আদেশে চরম বিলোপ আকাঙ্ক্ষী অদ্বৈতবাদীদের বিভ্রান্ত করেছিলেন। তো বলা আছে নারদ পঞ্চায়েতে নারায়ণ স্বয়ং বলেছেন মহাদেবকে, তো সেই মহাদেব যখন শঙ্করাচার্য রূপে এসেছেন, তিনি উল্টো কথা কেন বলছেন? তিনি এই জন্য বলছেন যে যারা নিজের অস্তিত্বকে ধ্বংস করতে চায়, সে অদ্বৈতবাদী, ব্রহ্মের সঙ্গে এক হতে তাদের চেষ্টা, তাদেরকে বিভ্রান্ত করার জন্য এসব কথা বলেছেন। প্রতিটি বদ্ধ জীবেরই চারটি ত্রুটি রয়েছে। তার একটি হচ্ছে বিপ্রলিপ্সা বা প্রতারণা করার প্রবণতা। শঙ্করাচার্য সেই প্রতারণা করার প্রবণতাকে চরম সীমায় নিয়ে গিয়ে মায়াবাদীদের বিভ্রান্ত করেছেন। প্রকৃতপক্ষে বৈদিক শাস্ত্রে বর্ণিত চতুর্ভুজের রূপ বদ্ধ জীবের কল্পনার দ্বারা বোধগম্য নয়। বেদে যেভাবে বর্ণনা করা হয়েছে ঠিক সেইভাবে চতুর্ভুজকে গ্রহণ করা উচিত। বেদের প্রামাণিকতা এমনই যে সীমিত ইন্দ্রিয়ানুভূতি দিয়ে বোঝা না গেলেও বৈদিক নির্দেশ সত্য বলে মেনে নিতে হয়। অর্থাৎ আমরা যখন ভগবান সম্পর্কে জানতে চেষ্টা করছি এবং ভগবত তত্ত্ব সম্পর্কে আলোচনা করছি, অনেক কিছু কথা আমরা শাস্ত্রে দেখব যেটা আমাদের বোধগম্য নয়, বরং যেটা ভুল বলে মনে হবে। যেহেতু আমাদের ইন্দ্রিয়গুলি ত্রুটিযুক্ত, তাই এই সমস্ত বিষয়বস্তু আমাদের সীমিত ইন্দ্রিয় অনুভূতি দিয়ে বোঝা যাবে না। বৈদিক নির্দেশের ভিত্তিতে আমাদেরকে বুঝতে হবে। নিজেদের ভ্রান্ত ধারণা অনুযায়ী কখনো বেদের বাণী বিশ্লেষণ করা উচিত নয়। শঙ্করাচার্য তার শারীরিক ভাষ্যে অদ্বৈতবাদীদের আরো বেশি করে বিভ্রান্ত করেছে। প্রভুপাদ বলছেন শঙ্করাচার্য শিবজি ভগবান কৃষ্ণের নারায়ণের নির্দেশে এসেছেন মত বিমুখার করো জীবকে ভাগবত বহির্মুখ করার জন্য। নিরাকারবাদ প্রচার করে, নির্বিশেষবাদ প্রচার করে। তো চতুর্ভুজের অস্তিত্ব চিন্ময়, বাসুদেব সত্যে অর্থাৎ শুদ্ধ সত্য বা নির্গুণ সত্যে কেবল তা উপলব্ধি করা যায়। সেটি সম্পূর্ণরূপে বাসুদেব উপলব্ধিতে মগ্ন থাকার স্তর। ভগবানের ষড়ৈশ্বর্যপূর্ণ চতুর্ভুজ রূপ হচ্ছেন অন্তরঙ্গ শক্তির ভোক্তা। পরমেশ্বর ভগবানকে দরিদ্র এবং নিঃশক্তিকে বলে মনে করা মূঢ়দের ধর্ম। এই মূঢ়তা বদ্ধ জীবের বৃত্তি এবং তা তার বিভ্রান্তি বর্ধন করে।
যে মানুষ চিৎ জগৎ ও জড় জগতের পার্থক্য বুঝতে পারে না, চতুর্বিহের চিন্ময় স্থিতি সম্বন্ধে বিচার করা অথবা জানার কোন যোগ্যতা তার নেই। চতুর্বিহ চিন্ময় জগতে তার স্থিতি সম্পর্কে জানতে হলে জড় জগৎ আর চিন্ময় জগতের পার্থক্যটা বুঝতে হবে। বেদান্ত সূত্রের দ্বিতীয় খণ্ডের দ্বিতীয় পরিচ্ছেদে 2:44 থেকে পঞ্চচত্বরিংশতি শ্লোকের ভাষ্যে শ্রীপাদ শঙ্করাচার্য চিৎ জগতে চতুর্ভের অস্তিত্ব অগ্রাহ্য করার ব্যর্থ প্রয়াস করেছেন, তাই না? হয়তো সেখানে বলা হচ্ছে বেদান্ত সূত্রে চতুর্ভের কথা বলা হয়েছে, তিনি হয়তো খণ্ডন করে অন্যভাবে ব্যাখ্যা দিচ্ছে, এটা হতে পারে। তো শঙ্করাচার্য বললেন, শঙ্করাচার্য তো জ্ঞানী, তিনি ভক্তের উপরে মত পোষণ করেন। আর বৈষ্ণব তো ভক্ত, তারা জ্ঞানীদের উপরে মত পোষণ করে। তো শঙ্করাচার্য বলছেন, ভক্তরা মনে করেন যে পরমেশ্বর ভগবান বাসুদেব বা কৃষ্ণ এক, তিনি জড় কলুষ থেকে মুক্ত এবং তার চিন্ময় বিগ্রহ সচ্চিদানন্দ। তিনি হচ্ছেন ভক্তের পরম লক্ষ্য। ভক্তরা বিশ্বাস করেন যে, এটা শঙ্করাচার্য বলছেন সূত্র নম্বর 42-তে, ভক্তরা বিশ্বাস করেন যে বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ এই চারটি নিত্য চিন্ময় রূপে ভগবান নিজেকে বিস্তার করেন। প্রথম প্রকাশ বাসুদেব থেকে, যথাক্রমে সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ প্রকাশিত হয়। তার মানে বাসুদেব থেকে সংকর্ষণ, সংকর্ষণ থেকে প্রদ্যুম্ন, প্রদ্যুম্ন থেকে অনিরুদ্ধ, এরকম বাসুদেব থেকে সংকর্ষণ প্রকট হন, বাসুদেব থেকে প্রদ্যুম্ন প্রকট হন, বাসুদেব থেকে অনিরুদ্ধ প্রকট হন। বাসুদেবের আরেক নাম হচ্ছে পরমাত্মা, ঠিক আছে? পরমাত্মা রূপে বাসুদেব সব জীবের হৃদয়ে বাস করছে। সংকর্ষণের আরেক নাম হচ্ছে জীব, এটা মনে রাখবেন। বাসুদেব হচ্ছে পরমাত্মা, সংকর্ষণ জীব। সমস্ত জীব যারা যখন শেষ হয়ে যায়, তারা গিয়ে এই সংকর্ষণের মধ্যে, যে সংকর্ষণ মহাবিষ্ণু প্রকটিত হয়েছেন, তার মধ্যে বাস করে। তো সংকর্ষণের আরেকটি নাম হচ্ছে জীব। তো বাসুদেব হচ্ছেন পরমাত্মা, সংকর্ষণ হচ্ছেন জীব, আর প্রদ্যুম্নের আরেক নাম হচ্ছে মন, অনিরুদ্ধের আরেক নাম হচ্ছে অহংকার। তো পরমাত্মা হচ্ছেন বাসুদেব, বাসুদেব সংকর্ষণ হচ্ছেন জীব, প্রদ্যুম্ন অনিরুদ্ধ, অনিরুদ্ধ হচ্ছে মন আর অহংকার। প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, মন আর অহংকার। এই চতুর্বিহার মধ্যে বাসুদেবকে জড়া প্রকৃতির মূল কারণ বলে বিবেচনা করা হয়। যেহেতু সংকর্ষণ প্রভৃতি বাসুদেব বিহ থেকে সমুৎপন্ন হয়েছেন, তাই শ্রীপাদ শঙ্করাচার্য বলেন যে সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ সেই মূল কারণ থেকে সৃষ্টি হয়েছে। মহাত্মারা বলে গিয়েছেন যে নারায়ণ যার আরেক নাম পরমাত্মা। তো বাসুদেব নারায়ণ পরমাত্মা, তিনি জড়জগতের অতীত, তা বৈদিক শাস্ত্রের কথা। মায়াবাদীরা স্বীকার করেন যে নারায়ণ বিভিন্ন রূপে নিজেকে প্রকাশ করতে পারেন। শঙ্করাচার্য বলেছেন যে ভক্তদের সেই ধারণা নিয়ে তিনি তর্ক করতে চান না। তবে যে বাসুদেব থেকে সংকর্ষণের উৎপত্তি হয়েছে, সংকর্ষণ থেকে প্রদ্যুম্নের উৎপত্তি হয়েছে, প্রদ্যুম্ন থেকে অনিরুদ্ধের উৎপত্তি হয়েছে, সেই সম্বন্ধে তাকে প্রতিবাদ করতেই হবে। এখানে একটু আলাদা রকম দেখা গেল যে বাসুদেব থেকে সংকর্ষণ, সংকর্ষণ থেকে প্রদ্যুম্ন, প্রদ্যুম্ন থেকে অনিরুদ্ধ, এটা জানতে হবে কিভাবে। কারণ সংকর্ষণ যদি বাসুদেবের দেহ থেকে সৃষ্ট জীব সমূহের প্রকাশ হন,
কারণ সংকর্ষণ যদি বাসুদেবের দেহ থেকে সৃষ্ট জীব সমূহের প্রকাশ হন, তাহলে জীব সমূহের অনিত্যত্ব আদি দোষ অপরিহার্য হবে। নিয়মিত আরাধনা, বৈদিক শাস্ত্র অধ্যয়ন, যোগ অনুশীলন ও পুণ্যকর্ম সাধন আদির মাধ্যমে ভক্ত জড় কলুষ থেকে মুক্ত হয় বলে মনে করা হয়। জীব যদি কোনো বিশেষ অবস্থায় জড় প্রকৃতি থেকে সৃষ্ট হয়ে থাকে, তাহলে তারা অনিত্য এবং তাদের পক্ষে মুক্ত হয় পরমেশ্বর ভগবানের সঙ্গে সঙ্গ করার কোনো সম্ভাবনা নেই। কারণের বিনাশে কার্যের বিনাশ অবশ্যম্ভাবী। বেদান্ত সূত্রের দ্বিতীয় খণ্ডের দ্বিতীয় অধ্যায়ে ন আত্মা সূত্রেণ মৃত্যুতশ্চাতাভ্য সূত্রের দ্বারা প্রতিপন্ন করেছেন যে জীবের কখন মৃত্যু হয় না। যেহেতু জীব সৃষ্টি নাই, তাই অবশ্যই মৃত্যু। আমরা এখানে আজকে বিশ্রাম দেই। এই বিষয়বস্তুগুলি একটু অত্যন্ত গভীর, তো এটা বেশি আলোচনা করে আমরা ধরতে পারবো, বুঝতে পারবো আমার মনে হয় না। পরে শুনিতে শুনিতে কেউ পড়তে পড়তে যদি কিছু আমাদের উপলব্ধি হয়, তাহলে তো বোঝা যাবে। এই ব্যাপারে যেগুলো বোঝা আছে না বিশেষভাবে, সেরকম কোনো প্রশ্ন না করে যেগুলো সামান্য জিনিস, তারপরে যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো আমরা আলোচনা করতে পারি। তো ব্রহ্মেশ গৌর প্রভু বলুন। হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম মহারাজ। মহারাজ, আমার একটা প্রশ্ন ছিল যে আহ, আহ, যে এই যে মুক্তি পায়, যে সাজুজ্য মুক্তি, বা আবার আবার দেখা যায় যে ভগবানের লীলায় যারা অন্য সময়ে যে ভূমিকায় ছিল, আবার এই জায়গায় আবার এই মহাপ্রভুর লীলায় যেমন বলরাম রূপে আসছে, ওই নিত্যানন্দ রূপে আসছে বলরাম। তাই এই যে ভগবানের পার্ষদ যারা থাকবে, তারা কি সবসময় এইরকম থাকবে? আর এই মুক্তি যারা পায়, যারা তার দেহে লীন হইয়া যায়, তার ব্রহ্মজ্যোতিতে লীন হইয়া যায়, তারা কি আবার আহ স্বতন্ত্রতা ফিরিয়ে পাবে, না ওই ওই অবস্থায় থাকবে? আমার দুটো প্রশ্ন। একটাতে যারা ব্রহ্মযুদ্ধে লীন হয় তারা কি স্বতন্ত্রতা পাবে, সে সম্পর্কে শাস্ত্রে বলা হয়েছে যারা ব্রহ্মযুদ্ধে প্রবেশ করে তারা তো এমনি লীনই হয় না, তারা স্বতন্ত্র হয়ে থাকে। স্বতন্ত্র হয়ে থাকে, তারা ব্রহ্মানন্দ উপভোগ করে। ব্রহ্মানন্দটা কি? ব্রহ্মানন্দ হচ্ছে জড় দুঃখের অনুপস্থিত রূপক আনন্দ। সেখানে তার থেকে আর বেশি কিছু নেই। কিন্তু যেহেতু জীব খুব সক্রিয়, আর ব্রহ্মজ্যোতিটা নিষ্ক্রিয়, সেখানে কার্যকলাপ নেই, ভাবের আদান প্রদান নেই। তাই বহু বহু কাল থাকার পরে জীব আবার এই জগতে ফিরে আসে। ভাগবতের একটি শ্লোকে বলা আছে, আর্য কুচ্ছন পরম পদম তথা পতন্তি অধা নাদৃত যুষ্মৎ অঙ্গ্রহ। ব্রহ্মা বলছেন, যেহেতু তাদের আপনার চরণ কমলে কোনো আগ্রহ নেই, শ্রদ্ধা নেই, তাই বহু বহু কাল থাকার পরে তারা আবার এই ভৌতিক জগতে ফিরে আসে। ঠিক আছে, হরিবল। হ্যাঁ, বিজনেস করবো। হ্যাঁ, ঠিক আছে মহারাজ, এটা আর মহারাজ যারা হম, বলো কি হলো? হরিবল, বিজনেস করবো কি হলো? মিউট হয়ে গেছে। ঠিক আছে, শান্তিপ্রিয়া মাতাজি বলুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ শান্তিপ্রিয়া দেবী। মহারাজ। কিন্তু যারা ভগবানের লীলায় যারা যুক্ত আছেন, তারা পরবর্তীতে আবার যে লীলায় যুক্ত হয়, এই ভগবান বিষয়টা কি লীলায় সবসময় চলমান থাকে? যারা ভগবানের লীলায় যুক্ত আছেন তাদের কি হবে? হরিবল।
ঠিক আছে, শান্তিপ্রিয়া এটা জানকী বলতে মাতাজি বলুন, আম, কি বল। রাম আ, তোমার আপনার তোমার লাইন শ্রীচরণের ভালো নয়, তোমার লাইন ভালো। আপনার শ্রীচরণের প্রণাম মহারাজ। আজকে পাঠে আপনি বলছিলেন মহারাজ, যারা মানে চিন্ময় জগৎ এবং জড় জগতের মধ্যে পার্থক্যটা বুঝতে পারেনি, তারা এই চতুর্ভুজের তত্ত্ব এটা তারা বুঝতে পারবে না। তো চিন- না, আমি ভাবছিলাম যে মহারাজ আমি এই জিনিসগুলো আসলে বুঝি না। মানে এটা এটা কি এই জন্যই হচ্ছে যে আমার ভগবানের সাথে তো কোনো সম্পর্ক স্থাপিত হয়নি, তো চিন্ময় জগতের পার্থক্য হয়তো আমি সেরকম বুঝতে পারছি না। কিন্তু আমি ভাবতাম যে এই জিনিসগুলো হয়তো অত বেশি বোঝার দরকার নেই। কিন্তু যখন ছিল প্রভুপাদ এরকম তাৎপর্য লিখছেন, সেটা যখন চোখে পড়ে, বা আপনি এত সময় দিয়ে আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদের এটা বোঝানোতে আপনি এটা ব্যয় করছেন, তখন আবার আমার বোঝারও ইচ্ছে হচ্ছে। মানে প্রথমবারের মতো আমি ইচ্ছা হয়েছে যে আমি এই জিনিসটা বোঝার চেষ্টা করব। তো আপনি কি আমাকে একটু বলবেন যে কেন এই জিনিসটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ? যে আমার মনে হতো যে কৃষ্ণ হচ্ছে ভগবান, শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রীকৃষ্ণ স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে এসেছেন ভক্তদের সেবা করাই আমাদের মূল হরিনাম করা। তো এই এই কঠিন জিনিসগুলো আমি ইচ্ছে করেই অ্যাভয়েড করতাম। কিন্তু এটা তো বোঝা প্রয়োজন, না হলে কেন প্রভুপাদ বলবেন বা আপনারা আমাদেরকে বলছেন? আমাকে যদি গুরুত্বটা বোঝাতেন মহারাজ। এইসব তত্ত্ব না জেনে যদি স্বাভাবিকভাবে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভক্তি করছে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু একটা সমস্যা হবে, যখন তারা এই মায়াবাদীদের কথা কখন শুনবে, তো সন্দেহ জাগবে হৃদয়ে। তো সেই জন্য আগে থেকে শাস্ত্রের ভিত্তিতে এগুলো জানা থাকলে নিজের জন্য ভালো। যারা এই পথ গ্রহণ করছে না, ভক্ত নয়, তাদেরকে বুঝাতেও ভালো, তাই না? তো কমপ্লিকেশন না জেনেও আমরা ভক্তি করতে পারি, কোনো অসুবিধা নেই, সেটা তো লক্ষ্য। কিন্তু এটা জানা থাকলে আমরা পথভ্রষ্ট হবে না। যারা পথভ্রষ্ট হয়েছে তাদেরকে লাইনে আনতে পারে। ঠিক আছে শান্তিপ্রিয়া মাতাজি। ঠিক আছে মহারাজ, থ্যাংক ইউ। তারপরে আমাদের ভক্তিটা দৃঢ় হবে, সিদ্ধান্ত জানিয়ে যেতে না করা অলস। সিদ্ধান্ত জানতে অলস করবে না, কারণ সিদ্ধান্ত জানলে আমাদের চিত্তে আরো দৃঢ় হবে, ভগবতীর ধ্যানটা আরো দৃঢ় হবে। সেই জন্য মঙ্গলময় কৃষ্ণ প্রভু। হরে হরে কৃষ্ণ মহারাজ, সেখানে দণ্ডবত প্রণাম মহারাজ। ভালো শোনা যাচ্ছে মহারাজ? না, খুব আস্তে শোনা আছে। মহারাজ, ভগবত পার্ষদ বৈকুণ্ঠবাসীদের এইভাবে প্রতিকল্পে ভগবানের অবতরণের সময় ভগবানের শত্রুতা করার কোনো বাঁধ-ধরা নিয়ম নেই। আমরা তো জানি মহারাজ জয় আর বিজয় অভিশপ্ত হয়েছিলেন। তারপর সত্যযুগে হিরণ্যকশিপু দ্বারা আহ, বধ হলেন। মানে নৃসিংহদেব বধ করছেন। ত্রেতা যুগে রাবণকে বধ করছেন শ্রীরামচন্দ্র। আর তারপরে শিশুপাল ভগবান শ্রীকৃষ্ণ। তো এটা তো ব্রহ্মার একদিনে তেহ একবার অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার, এটা ব্রহ্মার একদিনেতে হচ্ছে। তো এখানে বলা হচ্ছে যে প্রতিকল্পে ভগবানের পার্শ্বদা মানে জয় আর বিজয় অভিশপ্ত হয়ে আসেন না। আর এখানে তো ব্রহ্মার একদিনে মানে বৈবস্বত মনু শাসনকালে অষ্টবিংশতি চতুর্যুগের দাপরের শেষে যখন স্বয়ং ভগবান আসেন, তখন তো তিনি এই শিশুপালকে হত্যা করছেন। তো এরকম সব গুলিয়ে গুলিয়ে যাচ্ছে মহারাজ, কি সমাধানের? কোনো গলি আছে? এই কল্পে হয়েছে, নেক্সট কল্পে এই জয় বিজয় যে হিরণ্যকশিপু হয়ে আসবে, তার কোনো গ্যারান্টি নেই। এটা না যে প্রতিকল্পে জয় বিজয়কে এখানে পতন হতে হবে, ভগবান অন্য কিছু লীলা করতে পারে। তো তাহলে মহারাজ আবার আসলে প্রভুপাদ আবার এক জায়গায় বলছেন যে আহ, উম, উম, যে শিশুপাল ভগবানের সুরে লীন হয়ে গেলেন, তিনি জয় আর বিজয় নন, তিনি অন্য কোনো অসুর। এটা আমিও ঠিক বুঝতে পারলাম না, সেজন্য আমি বললাম না তখন। এটাও তো জয় বিজয় নয়, অনেকটা অসুর। কি জয় বিজয় ছিল না, আসুরের ভাব ছিল। তারপরে আবার একটা বলা আছে, যে এরকম আমরা বিভিন্ন অসুরের কথা শুনেছি,
পুতনা বধ, শক্রাসুর বধ, যে ভগবানের লীলাটা নিত্য। এই জড় জগতে তার লীলাটা নিত্য। তার লীলাটা নিত্য কি রকম, তার বর্ণনা বলা আছে এই ব্রহ্মাণ্ডে পুতনাবদ্ধ হচ্ছে, নেক্সট মুহূর্তে আরেকটা ব্রহ্মাণ্ডে পুতনাবদ্ধ হচ্ছে, নেক্সট সবসময় অসুর বধ চলছে। সেজন্য এটা অসুরদের বধ সবসময় চলছে কোনো ব্রহ্মাণ্ডে। এটা হতে পারে, আর হতে পারে অর্থাৎ জয় বিজয় আসে না, তার অংশ প্রকাশ কিছু একটা আসে। এসবগুলো বোঝা খুব মুশকিল। ঠিক আছে। মহারাজ আর একটা জিজ্ঞাসা, এই যে শঙ্করাচার্যের যে ব্যাখ্যাটা আমরা শুনছি, এটা আমরা শঙ্করাচার্য মায়াবাদী, তো ওনার এই ব্যাখ্যাটা আমরা কতটা গ্রহণ করব? মানে এটা পড়তে গেলে আগের যে ধারণাগুলো জানি চতুর্বাহ সম্পর্কে ইত্যাদি ইত্যাদি একদম মিলছে না, তাহলে ওনার ব্যাখ্যাটা কতটা গ্রহণ করব? ওনার ব্যাখ্যা উনি দিয়েছেন, বৈষ্ণব আচার্যরা ওদের ব্যাখ্যা দিয়েছেন। এটা আপনার উপর নির্ভর করে কার ব্যাখ্যাটা গ্রহণ করবেন। না, দুটো ব্যাখ্যা শুনি আমরা, তারপর আমরা ডিসাইড করবো। মহারাজ আর একটা জিজ্ঞাসা, জড়জগতের উচ্চ স্তরের লোকগুলিতে যেতে হলে মন মন বুদ্ধি সূক্ষ্ম জড় পদার্থের আবরণ ত্যাগ করতে হয় না, তবে সূক্ষ্ম আবরণ যে বন্ধন সেটা ত্যাগ করতে হয়। তাহলে এই জড়জগতের ঊর্ধ্বে যে ভুবলোক, স্বর্গলোক, মহলোক, জনলোক, তাপলোক, সত্যলোক, এই লোকগুলো রয়েছে, সেখানে স্থূল শরীর নেই, মানে মন বুদ্ধি অহংকার দিয়ে যে তৈরি যে সূক্ষ্ম শরীর, সেটাই কি মহারাজ রয়েছে? জড়জগতের ঊর্ধ্বে তো এগুলো নয়, জড়জগতের ভিতরে জনলোক, মহালোক, সত্যলোক, এটা জড়জগতের ঊর্ধ্বে নয়। এটা এটা ভূলোকের না ভিতরে। না না মহারাজ, বলছে বলছে জড়জগতের এই উচ্চ স্তরের লোকগুলিতে। উচ্চ স্তরে, উচ্চ স্তরে হ্যাঁ হ্যাঁ, তাহলে মহারাজ কি ভূলোক, স্বর্গলোক, মহলোক, জনলোক, তাপলোক, সত্যলোক, এখানে যারা রয়েছেন তাদের মন বুদ্ধি অহংকার দিয়ে সূক্ষ্ম শরীরে রয়েছেন, তারা এরকম বলছে মহারাজ? হ্যাঁ, সেরকম কিছুটা হবে। যেরকম আমি শুনেছি, ব্রহ্মা ব্রহ্মার শরীরটা মুখ্যত মন দিয়ে তৈরি। বুঝতে পেরেছেন? আমাদের শরীরে যেন 7 দল আছে এক রকমের। তো যত যত উপরে গ্রহে যাবে, উপর লোকে যাবে, ততটা শরীরটা সূক্ষ্ম হয়ে যায়। সেই জন্য মানে দেবতাদেরকে আমরা দেখতে পারি না, ওদের শরীরটা অন্যরকম হয় বলে। তো যখন ব্রহ্মা তার কন্যার পিছনে ধাবিত হয়েছিলেন, ভুল করলেন, তো সেজন্য তিনি মানুষের সে শরীরকে পরিত্যাগ করলেন। সে শরীরকে পরিত্যাগ করলেন মানে সেই মনটাকে পরিত্যাগ করলেন, মন দিয়ে তার শরীরটা তৈরি। এটা আমি শুনেছি। আচ্ছা মহারাজ, ঠিক আছে মহারাজ, ধন্যবাদ, প্রণাম, হরে কৃষ্ণ। ঠিক আছে, তাহলে সবাইকে অনেক ধন্যবাদ। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां वैष्णव पुनः महाराज मैं प्रचंड जगन्नाथ स्वामी की जय। Thank you.